ঘরে যদি মা একবেলা অসুস্থ হয় তো মনে হয় সারাটা দিন যেন আমাদের জন্য নষ্ট। একটা সন্তান বোঝে যখন ঘরে মা থাকে না বা মা অসুস্থ, তখন ঘরে আমাদের একদমই মন টেকে না, ঠিক না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে সময়টা আমাদের, এটা কিন্তু একটা অন্যরকম সময়। মানে ওই সময়টা আমরা পার করে আসছি যে মা লাগবে না ঘরে, বা ঘরে অসুস্থ কেমন একটা যেন অনুভব হতো, কিচ্ছু নাই নাই, খালি খালি মনে চাইতো, এরকম মানে অদ্ভুত একটা লাগতো। কিন্তু এখনকার সময় কি সেটা আছে বলেন তো? মানে এখনকার সময় যে চিন্তা করা যায়, তো এখনকার মানুষ এত মানে বাচ্চারা যারা আমাদের পরে দুনিয়াতে আসছে, ছোট ছোট, তারা কিন্তু অন্যরকম ভাবেই বড় হচ্ছে। মানে এই যে একটা ডিভাইসের ভিতরে তারা বড় হচ্ছে, তো ওরা মোবাইল পেলে আর কিচ্ছু বোঝে না। মনে করেন ঘরে মা আছে না বাপ আছে না কে গেল কে আসলো, দুনিয়াদারি ওরা ওই মোবাইলটাকেই বোঝে। তো সবচাইতে খুশি হয় কখন? যখন ঘরে মা থাকে না, বাবা থাকে না, বা কেউ ডিস্টার্ব করা থাকে না। খুব খুশি হয় এই প্রজন্মের ছেলে মেয়েগুলা, কারণ তারা শান্তিতে বসে বসে মোবাইল দেখতে পারবে, কেউ ডিস্টার্ব করবে না, কোনো ডাক নিবে না, কেউ পড়াশোনার কথা কেউ বলবে না। আর আমাদের সময় তো এইগুলো ছিল না রে ভাই। আমরা শুধু মা মাই করে মাকেই খুঁজতাম, কেউ না থাকলে মন খারাপ করে বসে থাকতাম। এখন আর সেই সময়টা নাই। যদি থাকতো তাহলে ভাবেন যে বয়সটাতে আমরা মানে মায়ের কোলে ঘুমাতাম, তাই না? যে বয়সটাতে আমরা মানুষ যা বলতো সেটাই বুঝতাম, বা খেলাধুলা করতাম সবার সাথে, কত সুন্দর একটা বয়স ছিল। মাত্র 11 বছর বয়সটা মানে এত বাজে হয়ে গেল একটা মানুষের জীবনে। ভাবা যায় বাপ মার উপরে কি ধরনের একটা কষ্ট। তার উপরে সবচাইতে বড় কথা, যার মা অসুস্থ, মানে যার মা অসুস্থ, হসপিটালে ভর্তি, আর যে ঢাকা শহরে কখনো আসেনি বা স্থানীয় না, সে বেড়াতে আসলো আর অমনি মা বাপ অসুস্থ মাকে ফেলায় সে পালায় গেল, তা আবার টিকটক করতে করতে। মানে মানে কি একটা জগতে আমরা আছি, মানে ভাবা যায়। মানে এই বয়সে সে টিকটক করে, তা আবার 2 বছর ধরে তার একটা ছেলের সাথে সম্পর্ক, আবার ঢাকা থেকে পালায় গেল নওগাঁ। বাপ রে বাপ! রিক্সার থেকে এখন এই বয়সেও রিক্সা দিয়ে যদি এই পারে থেকে ওই পারে যায়, তাও যেন 5 জনকে জানাই যায়। মানে এত ভীতু। আর গাড়িতে করে যাওয়া, বাসে করে যাওয়া ঢাকা থেকে নওগাঁ, উফ মা! মানে এইগুলো কি, মানে আল্লাহ জানে, আল্লাহ এদেরকে কি রকম ভাবে দুনিয়াতে পাঠাইছে। এদের এত সাহস, এত নির্লজ্জ, এত মায়া কম পরিবারের উপরে, মা বাপের উপরে, মানে বাসাতে ভালো লাগে না। আসলে বাপ মা পেরে ওঠে না। প্রত্যেকটা বাপ মাই কিন্তু চায় তার মেয়েটাকে ছেলেটাকে সুন্দরভাবে গড়ে তুলতে, পরিবেশের সাথে মানুষ করতে। ওই যে মানে ব্যর্থ হয়ে যায় বাপ মা, বাধ্য হয়ে ব্যর্থ হয়ে যায়, পারে না ওইসব সন্তানদের সাথে। আমার মনে হয় বাপ মার দোষ দিয়ে কোনো লাভ নেই। আসলে বাপ মা তো চাইবেই সন্তান ভালো, কিন্তু সন্তানরাই হচ্ছে খারাপ। মানে এই যে তাদের হাতে মোবাইলটা দিয়ে, এটাই মনে করি সবচেয়ে বড় ভুল। আর মেয়েদের কথা কি বলবো, বাপ মা মনে হয় সবকিছু ফেলাই দিয়ে তাদের শুধু মেয়েদের দিকে ফোকাস করা উচিত। এই যে মেয়েগুলা নষ্ট হচ্ছে, মানে এখন তো ইন্টারনেট যুগে তো সবাই ফোন চালায়, কে মুসি কে মেথর, কেউ কিচ্ছুই বোঝে না। বেস্ট ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড হয়ে গেল, একটু ভালো করে একটা প্রোফাইল দিল, আর প্রেম হয়ে গেল। কি একটা জগৎ! মানে আল্লাহ মাফ করুক, এরকম মানে মন মানসিকতা যেন আল্লাহ দুনিয়াতে কারণ না দেয়, সবার যেন সুন্দরভাবে থাকে। কিন্তু মানে পারে না আসলে বাপ মা। খুব কষ্ট লাগলো আমার এই নিউজটা দেখে, যে একটা মেয়ে কতটা নির্লজ্জ। আমি তো মনে হচ্ছিল মানে থাপড়াইতে থাপড়াইতে যদি মানে আমি কি যে করতাম, মানে আমার এমন রাগ উঠছিল যে এতটুকু মেয়ে তো চুল ধরে ধরে তার পিটানোর দরকার ছিল, মানে ফাজিল কোথাকার। তো যাই হোক, আল্লাহ মানে এইসব পরিবারকে আল্লাহ ধৈর্য শক্তি দান করুক। এইসব জঘন্য বাচ্চা কাচ্চা আল্লাহ যেন কাউকে না দেয়, সবাইকে যেন কোলজোড়া সন্তান দেয়, মানে ভালো ভদ্র দেয়। এরকম মেয়ে আল্লাহ দেয়া মানে হচ্ছিল বাপ মার কলঙ্ক, বাপ মার জন্য অনেক বড় একটা সমাজের কাছে লাঞ্ছিত হওয়া। বাপ মা বুঝে একটা সন্তান বড় করা, তাদেরকে মানুষ করা, একটা মেয়ে সন্তানকে হেফাজত করাটা কতটা কঠিন। আসলে এগুলো আসলে সময়ের সাথে সাথে সবাই বুঝতে পারবে, যখন বুঝবে তখন অনেক দেরি হয়ে যায় সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।